وقال النبي صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقرأن مصلنا هكذا قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া শামসুল মুহাদ্দাস এই আলোচনায় আঙ্গিনায় শুভেচ্ছা জানাই সকলকে আমি কবি ভাষায় মঞ্চে বসে সভাপতি মোদের সক্রিয় ও মুখিয়ান বিচারক ও পরিচালক সকলকে জানাই সম্মান। সামনে বসা ছাত্র ভাইরা, তোমরা যে প্রাণ তোমাদেরই বড় বন্ধু আজকের এই ইসলাম মনের অন্তরের স্তর থেকে জানাই মোবারকবাদ। খোদা যেন কবুল করে ওদের আজকের এই সেকেন্ড সভা। শুভেচ্ছা শেষে এবার তবে হাতে আসি যার স্মরণে পরস্পরে জায়গায় আসি জীবনের এই চারটি আসে রহমতে এসে কুরবানির থেকে এসে যায়, কুরবানির স্মরণে এসে যায় যার স্মরণে থাকছি। ইব্রাহিমের সেই সুন্নাত ইসমাইলের ত্যাগ ওদের মনে জাগিয়ে তুলে ইমানি এক দেয়। কি তার মহত্ব, কি তার অর্থ, কেনই বা তা করি, আসুন তবে জ্ঞানের আলোয় হৃদয় করে করি। প্রিয় উপস্থিতি, কুরবানি সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সবার আগে আমাদেরকে জানতে হবে কুরবানি কি। কুরবানি শব্দটি আরবি শব্দ যার অর্থ আল-কুরবান থেকে করতে হয়। পরিভাষায় বলতে গেলে আল্লাহ তাআলার সান্নিধ্য ও নৈকট্য লাভের উদ্দেশ্যে জীবন মাসে নির্দিষ্ট কিছু দিয়ে আল্লাহ তাআলার নামে নির্দিষ্ট পশু কুরবানি করা। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুন্নাতে আবি ইব্রাহিম, কুরবানি হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। প্রিয় উপস্থিতি, কুরবানি হলো এমন এক সত্তার সামনে নিজেকে বিলিয়ে দেওয়া নাম যার সামনে অহংকার নিজের মনের ফায়সা দিয়ে বিলিয়ে দিতে হয়। আর এই ইতিহাস এসেছিল আজ থেকে প্রায় 4000 বছর আগে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নিঃসন্তান অবস্থায়। তখন তিনি মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, হে আল্লাহ, আপনি আমাকে একজন উত্তম সন্তান দান করুন। তখন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন এবং একজন সন্তান দান করলেন যার নাম ছিল ইসমাঈল। যখন তার বয়স 7 বছর, আরেক বর্ণনায় পাওয়া যায় 13 বছর, তখন আল্লাহ তাআলা তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানের মাধ্যমে তার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করার জন্য নির্দেশ দিলেন। বৃদ্ধ বয়সের সন্তান, নিজের পুত্র সন্তান ইসমাঈল আলাইহিস সালামের চেয়ে প্রিয় বস্তু যেটাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে কেউ ছিল না। কিন্তু তারপরে আল্লাহ তাআলার আদেশ পরপর তিনি তাকে বিনা ময়দানে নিয়ে গেলেন এবং তার পুত্রকে বললেন, قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে কুরবানি করছি, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন, এখন তোমার কি মত? তখন ইসমাঈল আলাইহিস সালাম নিঃসংকোচে বললেন, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে তা আপনি পূর্ণ করুন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীল করতে পারবেন। শুধু তাই নয়, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তাদের থেকে এটাও বলেছে, হে আমার পিতা, আপনি আমাকে সত্য করে পাঠাবেন যাতে করে কুরবানি করতে আপনার কোনো অসুবিধা না হয়। এই উপস্থিতি আল্লাহ তাআলা তাদের এই জবান আত্মসমর্পণ এতটাই পছন্দ হলো যে সেই থেকে আজ পর্যন্ত এবং পরবর্তী কিয়ামত পর্যন্ত মিল্লাতে ইব্রাহিমের উপর কুরবানিকে ওয়াজিব করে দিলেন। প্রিয় উপস্থিতি, এই কুরবানি এক প্রকার নয়, বিভিন্ন প্রকারের কুরবানি রয়েছে। এক প্রকার কুরবানি হলো জানের কুরবানি, যেমন নামাজ, রোজা, হজ, জিহাদ ইত্যাদি। আরেক প্রকার কুরবানি হলো মালের কুরবানি, দান, সাদকা, যাকাত, ফিতরা ইত্যাদি। আরেক প্রকার কুরবানি হলো মালের কুরবানি, আল্লাহ নৈকট্য লাভের উদ্দেশ্যে কুরবানি করা, পশু জবাই করা। আর এই কুরবানি হলো সবচেয়ে বড় কুরবানি যা ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম করেছিলেন। উনি এক বিষয় বলেছিলেন যে কুরবানি is not just the sacrifice of an animal, it is the sacrifice of one's creatures for the sake of Allah. প্রিয় উপস্থিতি, যে মানুষের কুরবানি গুরুত্ব সম্পর্কে আলোচনা করা যায়, কুরবানি গুরুত্ব অবশ্যই। কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। কুরবানি হাদিসে এর গুরুত্ব অবশ্যই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর কুরবানি করতেন। এই কখনো কুরবানিকে ত্যাগ করেননি, বরং যারা কুরবানি করত
তাদেরকে তিনি করবেন যে মানবাজার সাহায্য করে বিপদে পড়ে আল্লাহ রাসূলুল্লাহ যে ব্যক্তি সামর্থ্য থাকে সবকেও কুরবানি করে সে যেন আমাদের এখানে ধারে কাছে আসে এই উপস্থিতি মহান আলামিন পরিবেশন করে ফসলের এবং এই নবী আগে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন প্রিয় বন্ধুরা এবার আসুন আমরা কুরবানির গুরুত্ব সম্পর্কে আলোচনা করি sallallahu alaihi wasallam ইরশাদ করেন মান আমিলা আদমিয়ু বিআমালি ইয়াওমিহি আল্লা ইয়ামালি ইমামের নবী এই আয়াত হাদিসটা বোঝা যায় যে কুরবানি অনেক হাদিস কুরবানি